যে কেন আবার থাইরয়েড আসবে, আমি তো এমন কিছু করি। এখন তো ভালো আছি, খেয়ে দেয়নি। 30 বছর আগে বা আরো আগে যদি এরকম কাউকে পেতাম তাহলে হয়তো আমরা এতটা ড্যামেজ হয়ে যেতাম না আর কি। সারা রাত জাগে, সারাদিন ঘুমাই, কিন্তু আমি জানি ডাক্তারের কাছে গেলে তো সে আমাকে একটা প্যাকেজ ওষুধ ধরিয়ে দিবে। আমি চাইছিলাম যে একটু বহুত খেয়েছি, আর খাবো না। ওষুধ থেকে যখন বেরিয়েছে আর খাবো না। ভালো ডাক্তার তো বটে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং অসম্ভব মিষ্টি একটা মেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত আনন্দিত যে আমি একজন বোনের সাথে কথা বলবো, ওনার সাফল্যের গল্প শুনবো, এবং এই জন্য শুনবো যে আপনাদেরকে শেয়ার করছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন, মোটিভেট হতে পারেন। তো বোন, আপনার সাথে একটু পরিচয় হই, হয়তো প্রথমবার দেখা হচ্ছে আপনার সাথে। আমার সাথে আপনার প্রথম পরিচয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার সাথে আমি অনেক দিন থেকেই আছি, ভার্চুয়ালি পরিচয়। হ্যাঁ, অনেক দিন থেকেই আছি। এখন পর্যন্ত এমনও হয়নি যে একটা ভিডিও আপনি দেখিয়ে দিই। সিরিয়াসলি। আর আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এই জন্য আমিও আজকে এখানে আসার জন্য ইন্টারেস্টেড এই জন্যই হয়েছি যে আমার সাফল্যের গল্পটা যদি আমি একটু বলি, অন্যেরা হয়তো বা উৎসাহিত হবে। হ্যাঁ, তো প্রথমেই শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহর তরফ থেকে আপনাদের মতো মানুষরা আমাদের জন্য ব্লেসিংস। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা প্রচুর ছিল, খুব লং স্টোরি, বাট আমি শর্টে বলি। এমন কোনো অসুখ ছিল না যেটা আমার হয়নি আর কি। আমি প্রথমে অনেক লিন অ্যান্ড থিন ছিলাম, তারপরে একটা করে একটা অসুখ হয়, টেস্টে যাই, ওষুধ হয়, আগামী বছর আবার একটাতে যাই, ওটাও চলবে এটাও চলবে, করতে করতে আমি 16-17টা ওষুধে এসে যাই। আচ্ছা, আপনার পেশা কি? আমি গৃহিণী। আচ্ছা 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 আচ্ছা, একেবারে হাউস ওয়াইফ। তো এরকম যখন হয়ে যায়, তারপরে আমার ওজনও অনেক, আমার ওজনটা, আমি খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত, নিয়ম কানুন মেনে চলি আমার পুরা পরিবারই। তারপরে দেখা যায় যে অন্যরা তো কেউ এরকম হচ্ছে না, কিন্তু আমি ফুলে যাচ্ছি, আমার শরীর এত টক্সিক হয়ে গেছে। আমি 105 কেজি ওজনে চলে গিয়েছিলাম। তো তারপরে মনে হচ্ছিল একটা সময় যে আমি নিজের বোঝা যেন নিজেই টানতে পারতেছি না। তারপরে আপনাকে পেলাম, আপনার ভিডিও পেলাম, তখন আমি ভাবলাম যে কেন নয়, আমি তো ভিডিওগুলো তার অনেক আগে থেকে দেখছি, তো আমি সেখান থেকে আমার লাইফ স্টাইলটা বের করে আনি না কেন, দেখি না চেষ্টা করে। তা আমি 19 সালে নভেম্বরের 16 তারিখে লাস্ট ভাত খেলাম। তারপরের দিন থেকে 17 তারিখ থেকে শুরু করলাম। একেবারে স্ট্রিক্টলি আমি ফলো করেছি 8 মাস, এবং 8 মাস আমি কোনো ভাত রুটি ফল কিচ্ছু খাইনি, এবং আমি সেখান থেকে ওজনে নেমে আসলাম, 40 কেজি কমিয়ে আসলাম। তারপরে যেটা আমার সমস্যা হচ্ছিল যে আমি তো একটা হেলথি লাইফে আছি, আর ওই সময় আবার করোনাও আসলো, তখন আমার বাইরে হাঁটাহাঁটি করা নিষেধ ছিল, তখন তো ভয়ে কেউ বেরোতো না। তা আমি ঘরের মধ্যে ইয়োগা ওয়ার্কআউট 1.5 ঘন্টা ধরে করতাম, রোজা করেও করেছি। তো যাই হোক, এনার্জি এত বেড়ে গেল, আমার শরীর হালকা হলো। কিন্তু একটা সমস্যায় আমি ভুগলাম, যেটা বলেছিলেন যে যখন আমি লাইফ স্টাইল মেনটেন করবো, তখন শুধু প্রেশারের ওষুধ এবং যারা থাইরয়েডের ওষুধ খায়, এই দুটো ওষুধ বাদে সব ফেলে দেবে। তা আমি খুব ভয়ে ছিলাম যে আমার গ্যাস্ট্রিকও আছে, আমার ডায়াবেটিসও ছিল। যে ডায়াবেটিস এত বেশি আমার ছিল না, 9-10 এরকম মেটফরমিন খেতাম 2 বছর ধরে। তো সব ওষুধই বন্ধ করলাম। আমি গ্যাস্ট্রিকে প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, এবং ডাক্তারদের কাছে গেলে বলে গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধ করেন, এই জন্য আপনার হাড্ডি খাওয়াই, এটা আমার সার্ভিক্যাল সার্জারিও করা হয়েছে। তো কিভাবে বন্ধ করবো? বন্ধ করে দিবেন, খাবেন না। বন্ধ করে দেবো, খাবো না বলতে গিয়ে দেখা গেছে 2 বার আমি হসপিটালাইজ হতে হয়েছে, কারণ ওই ওয়েটা আমাকে কেউ দেখিয়ে দেয়নি, পথটা আমার জানা ছিল না। যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই, যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি, অনেকেই দেখেছি আইবিএস নিয়ে অনেক মানুষের প্রশ্ন, কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায়, এটা আমি পেয়েছি, যে কারণে আপনার ভিডিও থেকে পেয়েছি। আমি তো অনেক বলেছি, আপনি বলে দেখি। হ্যাঁ, আমি যেটা পেয়েছি, আপনি অনেক বলেছেন, যখন আমি লাইফ স্টাইল ফলো করছি, তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি, কিন্তু ওই যে র ভেজিটেবল খেতে বলা হচ্ছে, র জুস খেতে বলা হচ্ছে, বা ভেজিটেবল বেশি করে খাবো, আমি তো এখন ভাত যে কোনো বন্ধ, কিন্তু ওটা খেতে গেলে রান্না করা ভেজিটেবল খেলেও আমার গ্যাস ব্লোটিং হতো, এবং
কাঁচা তো সালাদটাও আমি খেতে পারতাম না, তাতে করে মনে হচ্ছিল যে আমার ক্ষুধাটা থেকে যাচ্ছে, আমি যখন পেট ভরে খেতে পারছি না, এখন সবজি তো আমি এত খেতে পারছি না, আর মাছ মাংস ডিম আর কত খাওয়া যায়। তো এটা নিয়ে একটু আমার মানে ইয়ে ছিল। এর মধ্যে আপনার ভিডিওতে আপনি প্রথম দিকের ভিডিওগুলোতে বলেছিলাম জাস্ট নিমের পাতা হলুদ, কাঁচা হলুদ দিয়ে বেটে বিল আকারে খাওয়ার জন্য। তো এত সহজ একটা পদ্ধতি, আমি সেটা শুরু করলাম। সকালবেলায় খালি পেটে উঠে 3-4টা বড়ি খেয়ে নিতাম, ওটা নিজে বানাতাম। আবার বড়িটা একটু বড় করে করলে হয় কি, পাতা তো শুকালে ওটা একটা খচখচে হয়ে গেলা যায় না, খুব ছোট ছোট বড়ি করে 4-5টা খেয়ে ফেললাম। তারপরে দেখলাম যে আমি 1 মাস পর থেকে কিন্তু বেশ আমি মানে ভালো বোধ করছি, র ভেজিটেবল একটু খেতে পাচ্ছি বা রান্না করা ভেজিটেবল একটু বেশি খেতে পাচ্ছি, তাতে আমি ঘুমোতে পারছি ভালো, কারণ রাতেই গ্যাস ব্লোটিংটা বেশি হয়, যে কারণে ঘুমের ডিস্টার্বটা হয়। তো এটা হলো আমি টানা 3 মাস খেলাম ওই বড়ি, এবং তারপর থেকে আমি এখন বলি আমার তো আইবিএস ছিল, এখন আমি এই কথাটা বলতে, এবং এইভাবে আমি এখন সুস্থ আছি। এটা হচ্ছে অনেক উপকার, শুধুমাত্র আইবিএস না, আপনার ওয়েট লসের জন্য, আপনার পেটের যে ইনফেকশন কমার জন্য অনেক ধরনের উপকার হয়, অনেক ডায়াবেটিসের উপকার হয়। হ্যাঁ, তো সেই কারণে এখনো আমি একটু এই 2 মাস পর পর হয়তো 1 সপ্তাহ একটু টানা খেলাম। ভেজিটেবল জুস করে খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার আইবিএস নেই, আমি এখন সব খেতে পারি। আইবিএস না, এখন তো আমার তো 3 মাসের মধ্যে আইবিএস চলে গেছে, ওই যে নিমের পাতা আর হলুদের বড়ি খেয়ে। আমার তো আমি বলি এখন যে আইবিএস ছিল। কি খাবার খেতে সমস্যা হতো আগে? কাঁচা সবজি, যে কোনো ভেজিটেবল আমি ভালো করে খেতে পারি, আর পুঁই শাক খেলে তো সাথে সাথে মানে খাওয়ার টেবিলে আমি অসুস্থ হয়ে যেতাম। তো এখন এগুলো খেতে সমস্যা? এখন কোনোই অসুবিধা হয় না। হ্যাঁ, এখন তো আমি কাঁচা জুস, পালং শাক দিয়ে, বিটরুট দিয়ে, এগুলো দিয়েও জুস করে খাচ্ছি, বা সালাদ তো রেগুলারই খাই, অনেক কিছুই। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আপনার স্টোরিটা আমার জন্য এনকারেজিং, যে সুবহানাল্লাহ, সো বিউটিফুল, ইউ নো। তো ঠিক আছে, আমাদের দর্শক যারা শুনছে আপনার যে স্টোরিটা অনেক এনকারেজিং, আপনি কিছু বলবেন স্পেসিফিকলি, কোনো সাজেশন? বলার এটাই যে আমরা যারা চিকিৎসা নিচ্ছি তারা তো নিচ্ছি, ওই যে আল্লাহর কাছে দোয়া করি যে ওনাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, যেন মানুষের সেবা যেন ওনারা আরো অনেক করে যেতে পারেন। আর আমার সবচেয়ে মানে দুঃখের একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন গুলো যেভাবে বাজে খাবার খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল নাই, সারা রাত জাগে সারাদিন ঘুমায়। তো এদের জন্য আমার বলা বা বলতে চাই যে আগে থেকে সচেতন হয়, খেতে তো কোনো কিছু বারণ নেই, আমরাও চিট ডায়েট করে ফেলি, আমরাও মাঝে মাঝে খেয়ে ফেলি, কিন্তু আমরা জানি যে আমি পরের দিন কি করবো, কিভাবে রিকভার করবো, এটা জানি। তো সেটাই বলা যে অসুস্থ হওয়ার আগে সুস্থতার মর্যাদা প্রত্যেকেরই বোঝা উচিত, সবাই যেন সুস্থ লাইফ স্টাইলে আসুক, তাদেরকে আপনাদেরকে ফলো করুক বা জানুক। এই যে ভিডিও দেখতে তো কোনো পয়সা লাগে না, কোনো খরচ করতে হয় না, ভিডিও দেখে সুন্দর একটা লাইফ স্টাইল মেনটেন করবে, তাতে তাদের জন্য ভালো, সবার জন্য, তাদের জেনারেশন, পরের জেনারেশনদের জন্য ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর অ্যামেজিং স্টোরি। পর্যন্ত দোয়া করবেন অনেক অনেক, আল্লাহ অনেকে যেন সুন্দর জীবন দান করে। উনি যে সুস্থ হয়েছে, এখন অনেক বেশি ইবাদত, অনেক বেশি মানব সেবা, দেশ সেবা, সবকিছু করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। Thank you. Assalam. মাত্র 3 দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি, ওষুধ না খাইতে। 15 দিনের মধ্যে পুরো আমার
জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমি ভেবেছিলাম যে আমার 2টা বাচ্চা, আমি বাঁচবো না, মরে যাবো, ওদের কি হবে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। তারা সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো, এরকম পরিস্থিতিতে। যাক, এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি।